সিরিয়ায় বাশার আল আসাদের পতনে চটেছে ইরান। রোববার বাশার আল আসাদ সিরিয়া ছাড়ার আগেই দামেস্ক থেকে নিজেদের কর্মকর্তাদের সরিয়ে নেয় তেহরান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তার মিত্র বাশার আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখতে কিছু করেননি, যদিও শেষ পর্যন্ত ওই রাশিয়াতেই ঠাঁই হয়েছে বাশার আসাদের। কিন্তু বাশার আসাদ দৃশ্যপট থেকে সরে যেতেই মরণ কামড় দিতে শুরু করেছে ইসরায়েল। চালাচ্ছে ক্রমাগত বিমান হামলা, দখলে নিয়েছে সিরিয়ার বিশাল অঞ্চলও। তুরস্কের মদতপুষ্ট বিরোধীরা বাশার আসাদকে চাপে ফেলতে অভিযান শুরু করেছিল, তবে বিদ্রোহীদের টার্গেট ছিল আরও বড়। তাই আঙ্কারার চিন্তার বাইরেই ঘটে যায় অকল্পনীয় কিছু। মাত্র 12 দিনের মধ্যেই বাশার আসাদকে উৎখাত করে বিদ্রোহীরা, অথচ রাশিয়া ও ইরানের সমর্থনে নিজের শাসনের প্রায় 10 বছর ক্ষমতায় ছিলেন বাশার আসাদ। কিন্তু এত সহজে এবং নির্বিঘ্নে বিদ্রোহীরা বাশার আসাদের পতন ঘটানোয় সন্দেহ দানা বাঁধছে। ছড়িয়ে পড়া সন্দেহের সেই ডালপালায় নতুন তথ্য নিয়ে হাজির হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বাশার আসাদের ক্ষমতাচ্যুতি ও দেশ থেকে পলায়ন নিয়ে এই প্রথম মুখ খুলেছেন তিনি, আর মুখ খুলেই ঘটালেন বিস্ফোরণ। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরিনার বরাতে এ খবর প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট। খামেনির অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরিকল্পনায় পতন ঘটেছে বাশার আসাদের। অবশ্য অভিযোগ তুলেই ক্ষান্ত হননি খামেনি। তার ভাষায় নিজের দাবির সপক্ষে প্রমাণও রয়েছে। সিরিয়ায় যা ঘটেছে তা মার্কিন ও জায়নবাদীদের পরিকল্পনার অংশ, এ নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়, এমনটাই বলছেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা প্রতিবেশী দেশগুলোর ভূমিকা নিয়েও কথা বলেন। ঘটনার সঙ্গে অনেকেই জড়িত, তবে কলকাঠি নেড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যদিও এত কিছুর পরও ইরান দুর্বল হবে না বলে জানিয়েছেন খামেনি, বরং প্রতিরোধ আরও জোরালো হবে, আর সেই আওয়াজ পুরো মধ্যপ্রাচ্য থেকে প্রতিধ্বনিত হবে। খামেনির দাবি, বাশার আসাদকে 3 মাস আগেই এমন কিছুর ব্যাপারে সতর্ক করা হয়েছিল, তবে তাদের সেই কথায় কর্ণপাত করেনি দামেস্ক। এখন দেশটি ভেঙে টুকরো টুকরো হবার জোগাড়। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।